ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ পুনরায় দিনাজপুর টাউন হলে সম্মেলনের আয়োজন হল। সন্ধ্যায় আচার্যদেব এই নিদারুণ অসুস্থ দুর্বল শরীরে সংকল্প ছাড়িলেন না। সম্মেলনে উপস্থিত হইয়া একাসনে স্থিরভাবে 3 ঘণ্টারও অধিককাল উনি বসিয়া রইলেন। সম্মেলনের শেষে পথে শ্রীযুক্ত নিশাকর বাবুর আন্তরিক ভক্তিপূর্ণ আমন্ত্রণে তদীয় বাসগৃহে গমনপূর্বক কিছুক্ষণ বসিয়া অঙ্গুলির অগ্রভাগে করিয়া নিবেদিত ভোগ গ্রহণপূর্বক স্বীয় নির্দিষ্ট বাসস্থানে প্রবর্তন করিলেন। সেবক আদেশ মতন একটি বাটিতে করিয়াই কিছু মুড়ি আনিয়া দিল। আচার্যদেব সেদিনকার মতো তাহাই খাইয়া বিশ্রাম করিলেন। পরদিন সকালবেলা হইতে দুপুর পর্যন্ত দর্শনাদিকে দর্শন ও উপদেশ দিলেন। এই দিন রাতে আচার্যদেবের জ্বর সাময়িকভাবে ছাড়িয়া গিয়াছিল। স্বামী বিশ্বনাথজিকে আচার্যদেব বললেন পাক করিতে, অন্নপথ্য করিবেন। স্বামী বিশ্বানন্দজি মহারাজ মনের আনন্দে কয়েকটি পদ ভালো করিয়া পাক করিলেন। কিন্তু বেলা 1টার সময় অল্প অল্প জ্বর আসিতে লাগিল। সেই অবস্থাতেই আচার্যদেব অন্নপথ্য করিতে বসিয়াও বেশি খাইতে পারিলেন না। তারপরে জ্বর প্রবল বেগে আসিয়া পড়িল। এদিকে গাড়িরও সময় হইয়া গিয়াছে। বিছানাপত্র বাঁধিতে আদেশ দিলেন, কারণ পরবর্তী কার্যক্রম রংপুরে। আচার্যদেবের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া পড়িল। সমস্ত রাস্তাতে প্রবল জ্বর ও বমন। কিন্তু ধৈর্য সহ্য সহিষ্ণুতার মূর্ত বিগ্রহ আচার্যদেব সংকল্পিত প্রচার অভিযান সম্পূর্ণ করিতে অচল অটুট রহিলেন। 20শে ডিসেম্বর অপরাহ্ন 5 ঘটিকায় গাড়ি রংপুর পৌঁছালো। অল্প সময়ের প্রচারের ফলে স্টেশনে 3 সহস্রাধিক নরনারীর শোভাযাত্রায় যোগদানের জন্য সমবেত হইয়াছে। কিন্তু আচার্যদেবের যে অবস্থা তাহাতে আমরা সকলেই চিন্তা করি। দীর্ঘ 3 মাইল পথ শোভাযাত্রা করিয়া যাওয়া সম্ভব হইবে কিনা আচার্যদেবকে জিজ্ঞাসা করা হইল। আচার্যদেব কোনো ইতস্তত না করিয়া সম্মতি দিলেন। স্বামী নিখিলানন্দজি মহারাজ ও পালোয়ান শিবসাগর সিং দুজনে কোনো রকমে আচার্যদেবকে গাড়িতে আনিয়া বসাইলেন। তাকিয়ার উপর মাথা রাখিয়া তিনি বসিয়া রইলেন। দীর্ঘ শোভাযাত্রার পর তাকে নির্দিষ্ট বাসস্থানে লইয়া যাওয়া হইল। আবার বমন হইতে লাগিল। রেলে যাহার মুহুমুহু বমন হইয়াছে, অলৌকিক ইচ্ছাশক্তি ও সংযম গুণে সেই বমনে বেগ তিনি এতক্ষণ ধারণ করিয়া রইয়াছিলেন। বাহ্য দৃষ্টিতে এই সংযম ইচ্ছাশক্তির প্রভাব কে বুঝিবে? রংপুরে বিশিষ্ট নাগরিক শ্রীযুক্ত ভবতারণ লাহিড়ীর বাড়িতে আচার্যদেবের বাসস্থান নির্দিষ্ট হইয়াছে। তিনি যখন নির্দিষ্ট বাসস্থানে পৌঁছালেন তখন দেখা গেল সহস্র সহস্র নরনারী দর্শন ও প্রণাম ও আশীর্বাদ লাভের জন্য বাইরে অপেক্ষামান। কিন্তু আচার্যদেবের জ্বর ও বমনে কাতর। সকলকে মিষ্ট কথায় বুঝাইয়া বলা হলো, কিন্তু লোকে কি তার মানিতে চায়? যে মহাপুরুষের নাম তাহারা বহুদিন যাবৎ নানা সূত্রে শুনিয়া আসিতেছে, আজ নিকটে পাইয়াও একটিবার তাহার আশীর্বাদ লাভ হইবে না, মুখের একটি আশ্বাস বাণীও মিলবে না, ইহা যে তাদের পক্ষে একান্তই মর্মান্তিক দুঃখজন। কিন্তু উপায় বাকি। আচার্যদেব তো কম্বল চাপা দিয়ে শুইয়া পড়িলেন। জ্বরে পায় বেহুশ। যখন একটু হুশ হয় তখনই বলে, কেহ দেখা করতে আসিয়াছে নাকি? বাইরের লোক অপেক্ষা করিতেছে বলিলেই তিনি তাহাদিগকে ভিতরে আনিতে নির্দেশ দিতেন। কষ্ট হইলেও তিনি উঠিয়া বসিয়া দর্শন ও আশীর্বাদ দান করেন, আবার শুইয়া পড়েন। বাহিরে জনতা একটিবার মাত্র তাকে দর্শন করিয়া যাইবার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ করেন। সে কি তাহাদের আগ্রহ
কখনো বলা হয় আচার্যদেব এখন ঘুমাইতেছেন। জনতা ফল ফুল প্রভৃতি লইয়া বসিয়া থাকে, ঘুম হইতে উঠিলে তাহারা দর্শন করিয়া যাইবে। রংপুরে হিন্দু সম্মেলনে অগণিত নরনারীর সমাবেশ হইয়াছে, বক্তৃতা চলিতেছে, কিন্তু জনতার সেদিকে কোনো খেয়ালই নেই। তাহারা দাবি জানাইল, আমরা স্বামীজির দর্শন চাই, তাহাকে গাড়ি বা পালকি যেমন করে হোক আনা হোক। অতি কষ্টে জনতাকে প্রবোধ দেওয়া হয়। এইভাবে দুদিন কাটিল। একটি পরিবার প্রায় 20 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে। আচার্যদেবের দর্শন ও কৃপালাভ মানুষের। তাহার প্রতি কি আদেশ জিজ্ঞাসা করা হইলে আচার্যদেব বলিলেন, অপেক্ষা করতে বল। রাত্রে অপেক্ষামান ওই ভক্ত পরিবারটিকে তিনি দীক্ষা উপদেশ দিলেন। আচার্যদেবের ইহাই শেষ দীক্ষাদান। এই পরিবারটি যে খুবই সৌভাগ্যবান তা নিঃসন্দেহ। তারপর কলিকাতার প্রত্যাবর্তন ও মহা পরিনির্বাণ। জ্বর ক্রমশ বৃদ্ধির দিকে। সন্ন্যাসীরা সকলে জেদ ধরিলেন, আর অগ্রসর না হইয়া এখানেই প্রচারের কার্যক্রম সমাপ্ত করিতে। কিন্তু পাবনা ও রাজশাহীর কার্যক্রম শেষ না করিয়া তাহার কলিকাতা প্রত্যাবর্তনের ইচ্ছা নাই। ডাক্তারও তাহাকে অগ্রসর হইতে মত দিলেন না। আচার্যদেব ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, হার্ট কি খুব দুর্বল? এমন কোনো ওষুধ কি দেয়া যায় না যাতে হার্টটা সবল হয়? ডাক্তার একটি কুইনাইন ইঞ্জেকশন ও খাওয়ার ওষুধ দিয়া গেলেন। কলিকাতা প্রত্যাবর্তনের জন্য একরূপ জোর করিয়া তাকে সম্মত করানো হইল। কলিকাতা আসিয়া তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হইয়া পড়িলেন। তাহার স্থূলদেহ আর শয্যা পরিত্যাগ করে নাই। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।